আর সকলেই তোমরা কে কেমন আছো? আশা করছি ভালো। তো দিদি আবার ভিডিও নিয়ে চলে এসছে। তো দিদি জীবনের কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করছে। তো জানি না তোমাদের কে মানে কেমন লাগবে। একটু মজার কথা বলতে পারো এবং আমার জীবনের খুব মজার ঘটনা এবং খুব কষ্টেরও ঘটনা বলতে পারো। কারণ আমার ওই হাত পাগুলো একদম ছিঁড়ে গেছিলো, এমন আমার ড্রাইভারে নিয়ে গেছিলো আর কি, মানে ওনার স্টুডেন্ট। তো সেই কথাটা তোমাদেরকে বলার জন্য আমি আজকে এই ভিডিওতে এসেছি। আর অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের, যে আমাকে সবাই অনেক সাবস্ক্রাইব করেছে এবং আমাকে সবাই খুব হেল্প করছে। আমি তাদের জন্য অনেক কৃতজ্ঞ, কারণ বন্ধুরা না থাকলে সত্যি মানে, আর তোমরা সত্যি করে আমার বন্ধু বলে আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ পর্যন্ত কিন্তু আমি এই কথাটা কাউকে বলিনি, কারণ কে কীরকম নেবে, কিন্তু আমি ভেবেছি তোমরা আমার সত্যিকারের বন্ধু, তাই আমি আজকে শেয়ার করছি। তো যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, প্রথমেই বলে রাখি আমার 30 বছর বিয়ে হয়ে গেছে, মানে ওনার সাথে, মানে আমার হাজব্যান্ডের সাথে, ভদ্রলোকের সাথে যারা বলতে পারেন। তো মানে কতবার যে মানে উনি বলেছেন আমাকে ডিভোর্স দেবেন, আর আমি কতবার বলেছি গলায় দড়ি নেব। তো দড়িটা হয়তো যেতে যেতে এত কলকাতা পৌঁছে গেছে, হাওড়া স্টেশন। আর ওনারও মানে ডিভোর্সের ফাইল করতে করতে এতটা হয়ে গেছে, তার মধ্যে কেন কিন্তু এখনও টিকে আছি। আর আমার বিয়ের ঘটনাটা বলি। প্রথমে আমার দেখাশুনো করেই বিয়ে হয়েছিল, কোনো মানে লাভ ম্যারেজ নয়। তো দেখাশুনো বিয়ে, মানে অদ্ভুত বিয়ে। 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়েছিল, ঠিক আছে। ওনার খুব পছন্দ হয়েছিল আমাকে, তো আমাকে 1 মাসের মধ্যে আমার মা বাবাকে একদম হাঁপ ফেলতে দেয়নি এবং নিঃশ্বাস ফেলতে দেয়নি। 1 মাসের মধ্যে সব জোগাড় ওনারা করে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, 30 বছর ওনার সাথে আমি এখন ঘর করছি। তো আমার বিয়ের বছরের কথাটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা হচ্ছে ওনারই ছাত্র, তখন আমি কিন্তু পড়াতাম না, মানে আমি পড়াতাম না টিউশনি, তো উনি পড়াতেন। তো ওনারই স্টুডেন্ট আমাকে বললেন, উনি আমাকে বললেন চলো ডিসি হলে, মানে আমাদের দুর্গাপুর ডিসি হলে বই দেখতে যাব। ঠিক আছে, আমি তখন নতুন বউ, আমি তত জানিও না। তো আমাকে স্কুটারে করে নিয়ে গেল। তখন স্কুটারগুলো দেখতে পাওয়া যেত, এখন খুব কম দেখা যায়, এখন স্কুটি এবং বাইক বেশি দেখা যায়। তো স্কুটারে করে নিয়ে গেল, আমি পিছনে আছি, শাড়ি পরে আছি যেহেতু, তো সেই জন্য আমি মানে এরকম করেই বসতে হবে আমাকে, আমি তো এইভাবে বসতে পারবো না, চুড়িদার পরলে এরকম করে বসা যায়। যাই হোক, আমি এরকম করে বসেছি, পিছনে আছি। তো সিনেমা দেখতে গেলাম, সিনেমা দেখাও হয়ে গেল। তো সিনেমা দেখে যখন আমি বাড়ি ফিরছি, তখন আমাকে মানে উনি, মানে ছাত্র আর কি, ওনার কম বয়সী ছাত্র, উনি কী করেছেন, কটি মেয়ে আর কি পেরিয়ে যাচ্ছিল টিউশনি করে, তো উনি এই হিরোগিরি করে চালাতে যাচ্ছেন, গিয়ে এমন বাম্পারে মারলো যে আমি তো পড়ে গেলাম, মাটিতে পড়ে গেছি, কিন্তু আমি গাড়িটা ধরে আছি। তো ওনারা এতই গল্পে আর কি মশগুল, দুজনাই স্টুডেন্ট এবং মাস্টারে, যে আমি যে পড়ে গেছি সেটা ওদের দেখার মানে কি বলবো, কোনো মানে কিছু নেই আর কি, দিয়ে দেখতে হবে মানুষটা পড়ে আছে কিনা। অনেকটা পেরিয়ে চলে গেছে, তখন আমি ছেড়ে দিয়েছি, আর পারলাম না। তো যাই হোক, জিটি রোড হলে হয়তো আমাকে আজকে আমি তোমাদের কাছে সামনে থাকতাম না, দিদি থাকতো না তোমাদের কাছে, হয়তো কবে আগে অক্কা হয়ে যেতাম। তো এখন অবধি আছি, যেহেতু জিটি রোড নয়, আমাদের গ্রামের রাস্তার মধ্যে আমি পড়ে গেছিলাম, কিন্তু পাকা রাস্তা। তো আমার এই হাতে প্রচণ্ড রক্ত বেরিয়েছিল, যেহেতু ছেঁচড়ানো গেছে, গাড়িটা অতটা চলেছে, তারপরে আমাকে ছেঁচাতে নিয়ে গেছে। তারপর আমি এসেছি, তখন দেখছে যে আমি পড়ে আছি, ভাবো একবার। তো তখন ওরা ছুটে এলো, এসে তখন দু একটা লোকজন জড়ো হয়ে গেছে। তো বলছে এই পড়ে গেছে করে। তো আমাকে কোনো রকম করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল। তো কী রকম মানুষ ভাবো একবার, যে মানুষটা যে পড়ে গেছে, পিছনে লোকটা যে নেই, অতক্ষণ যে অতটা রাস্তাটা পড়ে আছে, সে কিছু নেই। ওনারা গল্প করেই যাচ্ছেন, মাস্টারে আর ছাত্রতে। আর উনি কী করেছেন, কটি মেয়েকে দেখে ওনার এখন পাউশ বেড়ে গেছে ছাত্রর, হ্যাঁ, যা হয় আর কি কম বয়সের ছেলে মেয়েদের, হিরোগিরি দেখাতে গিয়ে আমাকে ফেলে দিল, এমন বাম্পারে লাগালো, আমি একদম উল্টে পড়ে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু কি বলবো, তবু মানুষটার সঙ্গে এখন অবধি আছি, ঠিক আছে। কারণ এখন ওনার বয়স হয়ে গেছে, তখন তো কম বয়স ছিল, আর এখন আমারও অনেকটা এজ হয়ে গেছে, বুঝতেই পারছো। তো অনেক ঘটনা তোমাদের কাছে আমি আরও শেয়ার করব, তোমরা আশা করি এই গল্পটা ভালো লাগবে তোমাদের। আর তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ আমার কমেন্ট বক্সে আমাকে জানাবে, দিদি কেমন লাগলো এই গল্পটা। আর আমি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। সকলেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এইটুকুই, টাটা।